হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভাবলাম যে আমাদের একটা খামারির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাজ করে এর প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে একবার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের এখন সকাল হয়ে গেছে, সকালের আমাদের প্রথম কাজ যেটা আপনাদের সেটাই দেখাবো। তো প্রথমে আমরা কিন্তু একটা গামলা নিয়েছি, এটা আমাদের গোবরের গামলা। তো এটা দিয়ে আমরা গোবরগুলো পরিষ্কার করার চেষ্টা করবো। সকলে দেখতে থাকুন। আমাদের গোয়ালঘর সবসময় পরিষ্কার থাকে, কারণ আমরা আধা ঘন্টা 45 মিনিট পর পর গোবর পরিষ্কার করে দিই এবং রাত 10টা যখন বাজে তখনও লাস্ট পরিষ্কার করি আর কি। এই জন্য আমাদের গোয়ালঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে এবার গোবরগুলো বাইরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমরা যেখানে ফেলি আর কি, এগুলা ওখানে সার হয়। সেই সার আমরা আবার বিক্রয় করি বা নিজেদের জমি আছে অনেক, ওখানেও দেই। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখানেই, এই যে আমাদের সেই গোবর ফেলার জায়গা, এটা আমাদের প্রায় সকালের আমাদের প্রথম কাজ হচ্ছে এটাই, গোবরগুলো পরিষ্কার করা। তো তারপরে আমরা মাঠে চলে যাব এখন। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ঘাস ভুঁই, ঘাসের জমি। আমরা ঘাস যেহেতু রাখবো না, আপনারা হয়তো বা অনেক আগে থেকেই জানেন, অনেক আগেই আমি তো বলেছিলাম। যতদিন না গাই গরুগুলো বিক্রি করতে পারছি ততদিন শুধুমাত্র ঘাসগুলো থাকবে, তারপর আমরা ঘাসের জমিটা চষে দিব। তো মোটামুটি ঘাস এখনো ছোটো রয়েছে, এর মধ্যে যতদিন 10-15 দিন যতদিন সম্ভব খাওয়ানোর চেষ্টা করব। গরু পোষার সব থেকে কষ্টের একটা কাজ হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা উঠে আপনার ঘাস কাটতে আসা। তো বন্ধুরা, ঘাস আমাদের মোটামুটি কাটা শেষ। এখন আমরা এগুলো সব এক জায়গায় সাইজ করবো, তারপরে বেঁধে তারপর আমরা ভ্যানের উপরে নিয়ে গিয়ে রাখবো। তো এখন কিন্তু এখানে আমার প্রয়োজন আছে কিছুটা, কারণ এখানে দড়ি সুন্দর করে বাঁধার প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, আজকের মতো মোটামুটি আমাদের ঘাস কাটা শেষ হয়েছে। এখন আমরা ডাইরেক্ট বাসায় নিয়ে গিয়ে কেটে ফেলবো। আপনার সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন ডাইরেক্ট নান্দাই হয়ে পানি দিয়ে তারপরে দানাদার পাশাপাশি আপনার বিচলি ঘাস সব কিছু একসাথে খাইয়ে দেবো মিক্স করে। তো বন্ধুরা, এটা আমাদের 5.5 দানাদার খাবার। তো এই হচ্ছে আপনার প্রায় 3 কেজি হচ্ছে। এখন আমাদের চেপে নিলে হয় না। এখন আমরা দানাদারটা পানিতে দিয়ে দেবো।
বিশাল দুষ্টু গরু কিন্তু এটা। এই নান্দায় কিন্তু আমরা 7 থেকে 8 লিটার পানি দিয়েছি। এবার বিসলি দিয়ে দেবো, আর সাথে এই যে ঘাস দিয়ে মিক্স করে দেবো। তো বন্ধুরা, এখন দুপুর আপনার 1টা বাজে। এখন আমরা গরুর আবার দুপুরের খাবারটা দিয়ে দিব। এখন কিন্তু কোনো দানাদার থাকছে না, এখন শুধুমাত্র বিসলি দিয়ে দেবো 1 গামলা করে। ঘাস আর বিসলি মিক্স করে দিই। আরো দিলে হয়, সমান সমান করলে হয় এটা পুরো। আর এইটাই বিসলি দিলে হয়, এইটাই। হুম। তো বন্ধুরা, এখন সময় 6টা বাজে, বিকাল 6টা। তো এখন আমাদের গরুদের খাবার সময় হয়ে গেছে। তো এখন আমরা সকালে যেভাবে খাবার দিয়েছিলাম সেভাবে কিন্তু বিকালেও আমাদের খাবার দিতে হয়। এখন আমাদের পানি দিতে হবে, পানির প্রয়োজন। আমরা ডাইরেক্ট পানি দিয়ে আমরা দানাদার মিক্স করে দিই। তো সকালে আমরা কিন্তু 3 কেজি খাবার দিয়েছিলাম। তো একই পরিমাণের খাবার এখন আবার দিব 3 কেজি 6 কেজি করে দানাদার দেওয়া হচ্ছে। আগে অবশ্য 5 কেজি দেওয়া হতো, কিন্তু আমাদের নাদিম ভাই রয়েছে, নাদিম ভাইয়ের পরামর্শ অনুযায়ী কিন্তু এখন আমরা 6 কেজি করে দিচ্ছি। তো এই হলো আমাদের 3 কেজি খাবার। তো আমাদের এই হলো আমাদের ষাঁড় গরুর খাবার। যেহেতু এখন ঘাস রয়েছে, ততদিন ঘাস রয়েছে ততদিন ঘাস তো খাওয়াতেই হবে, কিছু করার নাই। আমাদেরকে কিন্তু প্রথমে মেপে নেওয়া ছিল যে 3 কেজি কত পর্যন্ত হয় আমাদের এই গামলায়। তো সেই হিসেবে আমরা দিয়ে থাকি এখন। সব কিছু দিয়ে সুন্দর করে মিক্সিং করে দেব, এবং পেট ভরে মন ভরে শান্তি করে খাবে আর কি গরু। বন্ধুরা, এটাই কিন্তু শেষ গরু। তো এটার খাওয়াই দিলে হবে। এর দানাদার কিন্তু 3 কেজি করে দেওয়া হয়, কেননা এর আনুমানিক আপনার লাইভ ওয়েট হয়তো 200 কেজি প্লাস হতে পারে। তো সেই হিসেবে 1.5% করে দিচ্ছি। কারণে কিন্তু আমরা তুলনামূলক যথেষ্ট বেশি খাবার দেওয়া হয়, শুকনো খাবার বলতে পারেন। সাথে দানাদার রয়েছে সেই হিসেবে। বন্ধুরা, খামারিদের একটা সম্পূর্ণ দিনে কিভাবে কি করে, কোন পরিমাণ কাজ করতে হয়, সবগুলোই মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। একটা জিনিস বাদে, সেটা হচ্ছে গোবর পরিষ্কার করা। কেননা ওটা দেখানো আসলে ততটা ভালো দেখায় না, সেই জন্য আমি আর বেশি দেখানোর চেষ্টা করিনি। তো সত্যি বলতে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুতেই সফল হওয়া যায় না। তো আমরাও সেভাবে পরিশ্রম করার চেষ্টা করছি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।